বই পুড়েছে, নথি পুড়েছে, নিয়ে যাওয়া হয়েছে ল্যাপটপ, কিবোর্ড, চেয়ার থেকে শুরু করে যা কিছু হাতের কাছে ছিল সব। মুহূর্তের মধ্যেই তারা ছড়িয়ে দিতে চেয়েছে ত্রাস। বৃহস্পতিবার রাত 11:15 শাহবাগ থেকে 30-35 জন হামলাকারীর একটি মিছিল আসে কারওয়ান বাজারে। তারা জড়ো হয় প্রথম আলো ভবনের সামনে। স্লোগান দিতে দিতে জড়ো করে আরও মানুষ। পুলিশ শুরুতে বাধা দিলেও তারা সেখানেই অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এই উস্কানির মাত্রা আরও বাড়তে থাকে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সোশ্যাল মিডিয়া বার্তায়। রাত 11:45 1.5 শতাধিক হামলাকারী ইট পাটকেল ছুঁড়ে প্রথম আলো ভবনের কাঁচ ও গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। 1.5 শতাধিক ল্যাপটপ, কম্পিউটার, নগদ অর্থ ও কর্মীদের ব্যক্তিগত সরঞ্জাম লুট হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। এমনকি এই ভবনের নিচতলায় থাকা প্রথম প্রকাশনের বিক্রয় কেন্দ্র থেকেও লুট করা হয়েছে বই। এর কিছু কিছু আবার ছুঁড়ে দেওয়া হয়েছে। সেসব বইয়ের পৃষ্ঠা মিশে গিয়েছে মানুষের পায়ের তলায়, জুতোয়। লুটপাট শেষে ভবনের আসবাবপত্রে ধরিয়ে দেওয়া হয় আগুন। সেই আগুন ছড়িয়ে যায় বাতাসে। ফায়ার সার্ভিসের গাড়ি আসতেও বাধা দেয় হামলাকারীরা। আগুনের তীব্রতায় প্রথম আলো কার্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা সম্পূর্ণ ছাই হয়ে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিসও। শুরুতেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কেউ কেউ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকেন। তখন পর্যন্ত অন্য আর কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রথম আলো কার্যালয়ের সামনে দেখা যায়নি। যদিও শাহবাগ থেকে মিছিলটি রওনা হওয়ার সময় প্রথম আলোর পক্ষ থেকে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অবগত করা হয়েছিল। প্রথম আলোর পর হামলাকারীদের একটি অংশ এবং শাহবাগের দিক থেকে নতুন করে আসা আরেকটি দল যায় ডেইলি স্টারে আক্রমণ করতে। এই কারণে প্রথম আলোর সামনের উপস্থিতি তখন কিছুটা কমে যায়। এই পরিস্থিতিতে রাত 2টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি প্রথম আলোর সামনের সড়কটি ঘিরে ফেলে। পরে রাত 2:30টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট প্রথম আলোর আগুন নেভাতে শুরু করে। ঠিক একই সময় আক্রান্ত হয় ডেইলি স্টার ভবন। প্রায় 2 শতাধিক হামলাকারী ডেইলি স্টারের 12তলা ভবনের নিচতলা থেকে 7ম তলা পর্যন্ত তাণ্ডব চালায়। আসবাবপত্রের স্তূপে আগুন দেওয়ায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। জীবন বাঁচাতে 28 জন সাংবাদিক ও কর্মী ভবনের ছাদে আশ্রয় নেন। আগুন নিভলে ভবনে লুটপাট চালায় হামলাকারীরা। রাত 3টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। অবশেষে ভোর 4:30টার দিকে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং শহীদুল আলমের হস্তক্ষেপে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের নিরাপদে উদ্ধার করা হয়। এমনকি এই উদ্ধারের সময় 2 নারীকে হেনস্থার চেষ্টাও করেছে কেউ কেউ। তবে তাণ্ডবের রোষ পৌঁছে গিয়েছিল রাজধানীর বাইরেও। কুষ্টিয়া, খুলনা ও সিলেটে প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম, বগুড়া ও বরিশাল কার্যালয়েও হামলার চেষ্টা হয়েছে। এসব হামলা আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় একদিন বন্ধ ছিল প্রথম আলো এবং ডেইলি স্টারের ছাপা পত্রিকার প্রকাশনা, যা প্রথম আলোর 27 বছরের ইতিহাসে প্রথমবার ঘটল। তবে একদিনের মধ্যেই আবার ফিরে এসেছে প্রথম আলো ও ডেইলি স্টার।